রাখি বন্ধন হলো ভাই বোনের পবিত্র সম্পর্ক। যুগ যুগ ধরে এই উৎসব পালিত হয়ে আসছে, যা এখন শুধু হিন্দুদের নয় বরং ভারতের এক জাতীয় উৎসবে পরিণত হয়েছে। এই দিনে বোন বা দিদি তার ভাইয়ের মঙ্গল কামনায় হাতে রাখির সুতো বেঁধে দেন। এই সুতোয় যে 3টি গেট দেওয়া হয় তার নৈপথ্য রয়েছে এক গভীর তাৎপর্য। অনেকে এর কারণ না জানলেও যুগ যুগ ধরে এই প্রথা চলে আসছে। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক এই 3টি গিটের তাৎপর্য এবং রাখি বন্ধন সম্পর্কিত কিছু ঐতিহাসিক ও পৌরাণিক কাহিনী। তার আগে হ্যাঁ বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আর হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। রাখির সুতোয় দেওয়া এই 3টি গিটকে ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক হিসেবে দেখা হয়। প্রথম গিটটি হল সৃষ্টিকর্তা ব্রহ্মার প্রতীক। এর মাধ্যমে ভাইয়ের জীবনে অখণ্ড যাত্রা, সৌভাগ্য ও শক্তিতে পরিপূর্ণতা লাভের কামনা করা হয়। দ্বিতীয় গিটটি হল ভগবান বিষ্ণুর প্রতীক, যিনি ব্রহ্মাণ্ডের রক্ষাকর্তা। এর মাধ্যমে ভাইকে সমস্ত বিপদ থেকে রক্ষা করার, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনার আশীর্বাদ চাওয়া হয়। আর তৃতীয় গিটটি হল দেবাদিদেব মহাদেবের প্রতীক। এই গিটটি সমস্ত দুষ্ট শক্তি ও অশুভ প্রভাব থেকে ভাইকে রক্ষা করার জন্য দেওয়া হয়। এছাড়াও এই 3টি গিটকে ভাই বোনের পারস্পরিক ভালোবাসা, বিশ্বাস এবং সুরক্ষার প্রতীক হিসাবেও মান্যতা দেওয়া হয়। বাঙালির কাছে রাখি বন্ধনের রাজনৈতিক গুরুত্ব বাড়িয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় তিনি হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক হিসাবে রাখি বন্ধনের আহ্বান জানিয়েছিলেন। একবার চিত্তোরের রানী কর্ণাবতী মুঘল সম্রাট হুমায়ুনকে রাখি পাঠিয়েছিলেন, যার সাহায্যে তিনি তার রাজ্যকে রক্ষা করেছিলেন। মহাভারতে দ্রৌপদী এবং শ্রীকৃষ্ণের ভ্রাতৃপ্রেমের কাহিনী আমাদের সবারই জানা। কৃষ্ণের হাত কেটে রক্ত ঝরলে দ্রৌপদী নিজের মূল্যবান শাড়ির আঁচল ছিঁড়ে তার হাত বেঁধে দেন। কৃষ্ণ দ্রৌপদীর এই ভালোবাসা দেখে তাকে আজীবন রক্ষা করার প্রতিশ্রুতিও দেন। একটি পৌরাণিক কাহিনীতে বলা আছে যে রাখির দিনে গণেশের বোন তাকে রাখি পরালে গণেশের 2 ছেলে শুভ ও লাভ হিংসা করে। তাদের বায়না মেটাতে গণেশ তখন দিব্যাগ্নি থেকে কন্যা সন্তোষীর জন্ম দেন, যিনি শুভ ও লাভের হাতে রাখি পরান। এছাড়াও দৈত্য রাজা বলির হাতে রাখি পরিয়ে লক্ষ্মী দেবী তার স্বামী বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন। বলি রাজা মুগ্ধ হয়ে বিষ্ণু ও লক্ষ্মীর জন্য সর্বস্ব ত্যাগ করেছিলেন। সেই থেকে শ্রাবণ পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন হিসাবে পালিত হয়ে আসছে। সামনেই রাখি পূর্ণিমা। এই উৎসব শুধু একটি সুতোয় বাঁধা প্রথা নয়, বরং এটি স্নেহ, ভালোবাসা, বিশ্বাস এবং অটুট সম্পর্কের এক উজ্জ্বল প্রতীক। একটি সুতোয় বাঁধা পড়ে থাকে আজন্ম থেকে আমৃত্যু ভাই বোনের সম্পর্ক।